কি রমজানের শেষ দশক পেয়েছো? তো আচ্ছা ঠিক আছে, তাহলে লাইলাতুল কদরকে তালাশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যদি তুমি লাইলাতুল কদরকে খুঁজে পাও তো তুমি সবকিছুই পাইলা। তুমি লাইলাতুল কদর খুঁজে পাইলা না তো কিছুই পাইলা না। अगर तूने पाया तो सब ने पाया, अगर तू नहीं पाया तो कुछ नहीं पाया। তুমি যদি লাইলাতুল কদরকে খুঁজেই না পাও কিছু পাইলা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে তিনি তার কোমরকে বেঁধে নিতেন আমল করার জন্য। তিনি তার পিঠ বিছানার মধ্যে শোয়াইতেন না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 শেষ দশক। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, উম্মত তোমরা যদি রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে 21, 23, 25, 27, 29 তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আহা, আল্লাহ যেন কত সুন্দর করে বলে, বান্দা জানো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, এজন্য এই রমজান মাস বরকতময়। আমি রমজানে রহমত, মাগফিরাত, নাজাত, জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া সব কিছু দিলাম বান্দা। এরপরও যদি তুমি তোমার গুনাহ মাফ না করাইতে পারো, এত দুর্ভাগ্য তোমার মতো আর কেউ নেই। আল্লাহ নবী স্পষ্ট বলেন, জিব্রাইল আমিন রমজানের শেষ দিন আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের উপর লানত যারা এত বড় রমজান মাগফিরাত, রহমত, নাজাত পেয়েও গুনাহ মাফ করাইতে পারে নাই, তার উপরে আল্লাহর লানত। এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারও লানত এত বড় গাদ্দার যারা এত বড় রমজান পেয়ে তার গুনাহ মাফ করাইতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আরে যুবক, তোমরা তো নিকৃষ্ট জাতি, তোমরা তো কুকুরের চাইতে নিকৃষ্ট, তোমরা তো মানুষ না, মানুষ রূপী চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এত বড় রমজান পেয়ে হাই নাফরমান আগের মতোই। অথচ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেন। এটা কোনো নির্দিষ্ট না রে ভাই যে 27 তারিখেই আমাকে লাইলাতুল কদরকে খুঁজতে হবে। কই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো বলে নাই। তিনি বলেছেন বেজুর রাত্রিতে তোমরা তালাশ করো। তাহলে 27 দিন এটা একটা সম্ভবত দিন লাইলাতুল কদরের জন্য। 27 যেমন, 21 তেমন, 23ও তেমন, 25ও তেমন। তো তাইলে তুমি কেন 27-এর জন্য অপেক্ষা করবা? অথচ আজকে রজনীতে কি লাইলাতুল কদরকে তালাশ করো রে আব্বা। যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে উত্তম, যে রাত্রে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দিবেন। যুবক, আর দেরি করে না আব্বা, আজকে থেকে কোমরকে বেঁধে নাও আমলের জন্য। এখন থেকে উৎসাহিত হও, এখন থেকে নিজেকে পরিবর্তন করো, আর আল্লাহর কাছে কলিজা দিয়ে বলবা, আল্লাহ আমি আমার জিন্দগির পরিবর্তন চাই, আপনি আমার পরিবর্তন করিয়ে দেন। হ্যাঁ, আফসোস করবার আব্বা, যখন রমজান ফুরিয়ে আসবে খুব আফসোস করবারে ভাই। আজকে থেকে, এখন থেকে লাইলাতুল কদরকে তালাশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরকে নাজিল করেছি রমজানে। এমন এক রাত্র দিছি, এমন এক রাত্র যেই রাত্রে আল্লাহ তাআলা বলেন হাজার মাসের চাইতে উত্তম। বান্দা আর দেরি কইরো না রে আব্বা। যুবক, তোমরা আর সময় নষ্ট কইরো না, জীবনটা আর বরবাদ কইরো না। পিছনে যা গিয়েছে। আল্লাহ বলেন, বান্দা যদি বলে আল্লাহ, কলিজা দিয়ে বলে আল্লাহ আমি আমার জিন্দগির পরিবর্তন চাই, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করবো না, ওয়াদাও দিলাম, আমি লজ্জিত অনুতপ্ত, আল্লাহ আমি মাফ চাইলাম। আল্লাহ যেন বলে, বান্দা গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায় আমি এক রাত্রে মাফ করে দিব, এক রাত্রে। আল্লাহকে দিল দিয়া বলে, আল্লাহ আপনারে অনেক রাগাইছি, আপনারে অনেক কষ্ট দিছি, আপনার অনেক ইবাদত ছেড়ে দিয়েছি মাওলা, আর আপনারে কষ্ট দিতে চাই না। আল্লাহ যেন বলবে, বান্দা যা, এখনই তোর পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। পরিবর্তন আনো রে আব্বা। লাইলাতুল কদরকে তালাশ করো, খুঁজো, একটা রাত্রিকে খুঁজো, একটা সিজদা দাও, একটা রুকু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা যদি লাইলাতুল কদরকে খুঁজেই না পাও তো তাইলে কিছুই পাইলা না, আর যদি লাইলাতুল কদরকে খুঁজে পেয়ে যাও তো তুমি সব কিছুই পাইলা। এবং শেষ দশকের মধ্যে এতেকাফ করা দরকার। আহা, আমরা বুঝি না রে আব্বা, আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক এবং আমরা এখন আজকে রজনী থেকেই আমরা ইবাদত করা শুরু করি।